শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, গণিত সমাধান 2021। 1 নম্বর প্রশ্ন, যদি a সমান √3 প্লাস √2 হয় তবে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? এখানে a সমান দেওয়া আছে √3 প্লাস √2। এই প্রশ্নটা হচ্ছে নবম দশম শ্রেণীর পুরাতন বইয়ের অঙ্ক। তো এখানে এর যেহেতু মান দেওয়া আছে তাহলে 1/a এর মান হবে √3 - √2। আমরা এখানে 1/a এর মানটা সবাই জানি যে বিপরীতভাবে হয়ে যায়। তো এখানে a কিউব প্লাস 1/a কিউব এর অনুসিদ্ধান্ত যদি লিখি a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এখানে দিয়ে হবে a প্লাস 1/a টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1 ডিভাইড a প্লাস 1/a, এটি গুণ অবস্থায়, এটা অনুসিদ্ধান্ত সবাই জানে। তাহলে যদি আমরা মান বসে দিই এখানে a প্লাস 1/a, এখানে a প্লাস 1/a যদি আমরা যোগ করি তাহলে এর মান হবে কত 2√3, তারপর কিউব মাইনাস 3 a কাটা যাবে ইন্টু 2√3, তাহলে এখানে হচ্ছে কিউব যদি করে দিই 2√3 উপর হয় 24√3 মাইনাস আছে 6√3, বিয়োগ করলে হবে 18√3। সো আনসার হচ্ছে 18√3। তারপরে 2 নম্বর প্রশ্ন, যে একটি দ্রব্য 36 টাকায় বিক্রয় করায় যা ক্ষতি হয় 72 টাকায় বিক্রয়ে তার দ্বিগুণ লাভ হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত? তো এখানে 36 টাকায় বিক্রয় ধরলাম, যে এখানে ক্ষতি যেটা ক টাকা, তাহলে 72 টাকায় বিক্রয়ে দ্বিগুণ লাভ, লাভের পরিমাণ হচ্ছে 22 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো ক্রয়মূল্য উভয়ের ক্ষেত্রে 36 প্লাস যদি করি তাহলে হচ্ছে ক্রয়মূল্য, আর 72 বিয়োগ হচ্ছে 2 এটা ক্রয়মূল্য, এই দুটো সমান। তো এখান থেকে ক্যালকুলেশন করলে মান বের হবে ক সমান 12। তাহলে ক্রয়মূল্য সমান 36 যোগ 12 সমান 48, এটা হচ্ছে 48 টাকা। আনসার 48 টাকা। 5√5 এর 5 ভিত্তিক লগ কত? ইজি কোশ্চেন, একবারে সূচক ও লগারিদমের বেসিক থেকে প্রশ্নগুলো করা। লগ 5 দেওয়া আছে ভিত্তি, এখানে 5√5। এটা যদি আমরা 5 এর এখানে পাওয়ার হচ্ছে 1 আর √5 হচ্ছে হাফ পাওয়ার, তো দুটো যোগ করলে হবে 3/2। তো লগ 5 ভিত্তিক 5 3/2 এটা সামনে আসবে, তো লগ 5 এখানে মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 3/2, এখানে অ্যান্সার 3/2। 4 নম্বর প্রশ্ন, কোনো ঘনকের পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য, একটা ঘনক তার পৃষ্ঠতলের কোণের দৈর্ঘ্য কত 8√3 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? এখানে আয়তন বের করতে হবে। যেহেতু ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা আয়তন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কর্ণের দৈর্ঘ্য থেকে এখানে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই। তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান কি a√3, সূত্র যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3। তা প্রশ্ন মতে a√3 হবে কত? 8√3 সমান √3 কাটা a সমান হচ্ছে 8, তাহলে ঘনকের আয়তন হচ্ছে কত a কিউব, মানে বাহুর দৈর্ঘ্য তার উপর ঘন, তাহলে হচ্ছে কিউব করলে হয় 512, 8 কিউব করলে হবে 512, অ্যান্সার 512। এরপর যাই, আনিস তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন? তো এখানে দেওয়া আছে যে প্রত্যেক মাসের থেকে পরবর্তী মাসে 100 টাকা করে বেশি। তো প্রথম মাসে যদি 1200 হয় তাহলে পরবর্তী মাসে আছে 1300, তারপরে 1400। তো এরকম করে করে তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করবেন। আমরা যদি এমনিতে ধারা সাজা না করি, এমনি মুখে মুখে হিসেব করি 1200, 1300, 1400, এরকম করে 18তম মাসে গিয়ে হতে হবে 2900, এটা টোটাল হবে 2900 টাকা। মুখে মুখে হিসেব করলে 2900 টাকা আসবে অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, 4% হার সরল মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? তো এইখানে যে বিষয়টা চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা, এটার পার্থক্য 1 টাকা দেওয়া আছে। তাহলে সূত্রের ক্ষেত্রে আমরা যদি p×1 + r⁴n যদি বিয়োগ p করি তাহলে এখান থেকে আমরা পাবো চক্রবৃদ্ধি মুনাফা, আর বিয়োগ হচ্ছে পিএনআরটা হচ্ছে কি সরল মুনাফা, দুই নম্বরের পার্থক্য 1। এই সূত্রের মধ্যে যদি মানটা বসে দেওয়া হয় তাহলে এখান থেকে 1-এর সমান হবে। আমরা এখান থেকে মানগুলো বসে দিয়ে এখানে বের করবো মান, তো ক্যালকুলেশন করলে এখান থেকে মান আমরা পাবো p সমান 625 টাকা। পি এর মান বের হবে কত? 625। এখানে মূল বিষয়টা হচ্ছে এইটা, এখানে সূত্রের মধ্যে মানগুলো বসে দিয়ে আর কি অ্যাপ্লাই করতে হবে, i সমান পিএনআর আর p×1 + r⁴n - p, এই সূত্রের মধ্যে মান বসে দিয়ে আমরা এখান থেকে মানটা বের করতে পারবো। তো এখানে আসলটা হচ্ছে 625 টাকা, অ্যান্সার। এরপর যাচ্ছি 7 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 7, y² - 4x সমান সমীকরণটি নিচের কোনটি নির্দেশ করে? এটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করবে। এটা একটা আদর্শ আকার, পরাবৃত্তের প্যারাবোলার আদর্শ আকার, অ্যান্সার দেওয়া আছে পরাবৃত্ত। তো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল কত? π/2 হলে a² প্লাস y² সমান কত? এর মান হচ্ছে 1। এটা মূলত ব্যাপক আলোচনা এবং ত্রিকোণমিতির ভিতর থেকে প্রশ্নগুলো হচ্ছে।
তো এটার অ্যান্সার হচ্ছে 1 আসবে। পরবর্তীতে এগুলো বিষয় আর কি আলোচনা করা যাবে। 9 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র তো 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, বৃত্তটির ব্যাসার্ধ কত? তো এখানে ফিগারটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে আছে 10 সেন্টিমিটার একটা কি আছে, জ্যা আছে। এখন বলছে যে কেন্দ্র হতে এই বৃত্তের পরিধি সোজা হতে ব্যাসার্ধ কত হবে। তা বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর লম্ব উক্ত জ্যা কী করে সমদ্বিখণ্ডিত করবে। তো এখানে 12টা যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য আর এর উপর লম্ব হয়ে গেছে, তো এখানে কী হবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো এটা হবে কত, 5, এটা 5, তাহলে 12, 5, এটা তাহলে কত হবে, এটা আমাদের অতিভুজের সূত্র যে করি, অতিভুজ ওখান থেকে অতিভুজের মান অতিভুজ ব্যাসার্ধ সমান √12 উপর স্কোয়ার যোগ 5 উপর স্কোয়ার 169 আসবে, রুট করলে হয় 13। তো এখানে ব্যাসার্ধর যে মানটা সেটা হচ্ছে কত, 13। গেল 9 নম্বর কোশ্চেন। এরপরে এই 9টা কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ ছিল, এরপরে কোশ্চেন নাই।